আজ সারাদিন ধরে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। জব্দ করে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও সামরিক মানের বিভিন্ন উপকরণ। এ সময় গ্রেপ্তার করা হয় ৩ জনকে, যাদের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা এবং হোলি আর্টিজান হামলা মামলার আসামি ছিলেন। শনিবার সকাল 9:30 থেকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকার ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টার ঘিরে রাখে সেনা সদস্যরা। এ সময় কাদিরগঞ্জের সড়কও বন্ধ করে দেওয়া হয়। ভবনটি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর, তার ছেলে মোন্তাসিবুল আলম অনিন্দ কোচিং সেন্টারটি চালাতেন। তিনি আবার রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আপন চাচাতো ভাই। এর আগে অনিন্দকে হোলি আর্টিজান হামলার ঘটনায় জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক AFM রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জিনিস পাওয়া যায় আশা করা যায়। যৌথ বাহিনীর অভিযানে এদেরকে আটক করা হয়। এখানে গোলাবারুদ পাওয়া গেছে। তারপর আশা দেখছি সত্যি ঘটনাটা ঠিকই তাই। ছেলে দুটা তো একটা মসজিদের খাদেম, আর আগে ওটা খাদেম ছিল। সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, 6টি দেশি অস্ত্র, 7টি ড্যাগার, 5টি ওয়াকিটকি সেট, একটি সামরিক GPS, একটি টেজার গান, অনেকগুলো অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, 6টি কম্পিউটার, বিদেশি মদ, নগদ টাকা এবং 11টি নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়েছে। নাইট্রোজেন কার্টিজগুলো বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। বোম